বাউরিয়া জিকে একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সোহাগ, সহকারী শিক্ষক, বাউরিয়া জিকে একাডেমি, সন্দ্বীপ, চট্টগ্রাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি নিয়ে আলোচনা করব। আমরা জানি পৃথিবীতে যতগুলো ইংরেজি ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডকে 8 ভাগে ভাগ করা হয়েছে। এই 8 ভাগে ভাগ যে ওয়ার্ডগুলি রয়েছে সেগুলিকে আমরা একসাথে পার্টস অফ স্পিচ বলি, অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে সকল ওয়ার্ডগুলি ব্যবহার করা হয় সেগুলিকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। এই পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন দ্বিতীয় ধাপে আমি আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচের একটি পার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? আমরা ডিগ্রি করার আগেই বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ কি, আমাদেরকে চেনা লাগবে। অ্যাডজেক্টিভ বলতে বোঝায় নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। যেমন মনে করো, হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। তাহলে এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা কিসের আগে বসছে? নাউনের আগে বসছে। বয়টা এখানে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আমরা সাধারণত জানি। তো এই নাউনকে যদি আমরা ডিগ্রি করতে যাই, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের আমরা তুলনা করতে যাই, তখন আমরা এটাকে করতে হবে বেটার, বেস্ট। এই যে আমরা যে গুড, বেটার, বেস্ট, এটাকে আমরা ডিগ্রি বলে থাকি। অর্থাৎ অ্যাডজেক্টিভের যে রূপ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এর তুলনা করে সেটাকে আমরা ডিগ্রি বলে থাকি। ডিগ্রি সাধারণত 3 ধরনের হয়ে থাকে, 3 প্রকার হয়ে থাকে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি বলতে কি বোঝায়? যখন নাউন বা প্রোনাউনের মধ্যে তুলনা করা হয় না, নাউন বা প্রোনাউনের মধ্যে তুলনা বোঝায় না, তখন সেটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলি। কম্পারেটিভ ডিগ্রি বলতে বোঝায় দুটি মাত্র নাউন বা প্রোনাউনের সাথে তুলনা করা হয়, অর্থাৎ দুটি ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয়। আর সুপারলেটিভ ডিগ্রি বলতে বোঝায় দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর সাথে অথবা নাউন বা প্রোনাউনের সাথে যখন তুলনা করা হবে তখন সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলি। এখন কয়েকটা উদাহরণ দিয়ে আমি বুঝাবো। যেমন লং, লং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লং, লঙ্গার, লংগেস্ট। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। এখন বলতে পারো আমি কিভাবে এখানে গ্রেটের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ করলাম আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করলাম। তোমরা সবসময় মনে রাখবে, যদি শব্দটা এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রির সাথে ইয়ার যোগ করে আমরা কম্পারেটিভ করব আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করব। এটা একটা নিয়ম। এরপর আসো, যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি একাধিক 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মোর ব্যবহার করব। মোর ব্যবহার করে কম্পারেটিভ করব, ইএসটি যোগ করে
মোস্ট ব্যবহার করে আমরা সুপারলেটিভ ডিগ্রি করব। বিউটিফুল, তোমরা দেখতে পাচ্ছ বিউটিফুল শব্দটি 3টা সিলেবল আছে, এই 3টি সিলেবল বিদায় অর্থাৎ একাধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড বিদায় আমরা এটাকে মোর বিউটিফুল লিখে কম্পারেটিভ করব। মোস্ট বিউটিফুল। ইউজফুল, ইউজফুল শব্দটিও 2টি সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। মোস্ট ইউজ। ক্লাস 9ম ও 10ম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্সের যে পার্ট রয়েছে সেখান থেকে আমরা ডিগ্রি করে থাকি, সেখান থেকে একটা পার্ট হচ্ছে ডিগ্রি। আর ডিগ্রি পজিটিভ থেকে কখনো আমরা কম্পারেটিভ করি, কখনো আমরা সুপারলেটিভ করি, সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ করি, পজিটিভ করে থাকি। তাহলে এই যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা যদি আমরা করতে যাই তাহলে কিছু নিয়ম জানতে হবে। সংক্ষিপ্ত আকারে নিয়ম, তোমরা এটা ভালো করে মুখস্থ করে নেবে, খাতায় নোট করে নেবে, কারণ বইগুলোতে যে অ্যাডজেক্টিভের নিয়মগুলি দেওয়া আছে সেগুলি তোমরা হয়তো পড়তে গেলে তোমাদের কাছে হয়তো ঝামেলা মনে হইতে পারে, সেই জন্য এই নিয়মগুলি খাতায় লিখে নেবা। যদি অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকে তাহলে সেক্ষেত্রে দেন দিয়ে কম্পারেটিভ করা হবে, দিয়ে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করা হবে। তোমরা একটা কথা জেনে রাখবে, দেনের আগে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে। একটা কথা মনে রাখবা, দেনের আগে আমরা সবসময় অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব, আর দির পরে আমরা অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম ব্যবহার করব। এখন 9ম ও 10ম শ্রেণীর কয়েকটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করবা, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবা, সেই নিয়মগুলো উদাহরণের সাহায্যে ক্লিয়ার করব। তোমরা যখন পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে যাবে অথবা সুপারলেটিভ ডিগ্রি করতে যাবে, তখন সেন্টেন্সে যে সাবজেক্ট এবং অবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা আমরা কিভাবে কোন কোন ক্ষেত্রে করব, যদি আমরা দেখি পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ করে থাকি, সুপারলেটিভ ডিগ্রি করে থাকি, তখন অবজেক্ট সাবজেক্টের স্থানে আসবে আর সাবজেক্ট অবজেক্টের স্থানে পরিবর্তন হবে। সংক্ষিপ্ত আকারে দেখালাম, যখন পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ করব অথবা সুপারলেটিভ ডিগ্রি করব তখন আমরা অবজেক্ট সাবজেক্টের স্থানে পরিবর্তন হবে, সাবজেক্ট অবজেক্টের স্থানে পরিবর্তন হবে। আরেকটা নিয়ম হচ্ছে, একইভাবে যদি আমরা সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি হতে পজিটিভ ডিগ্রি করতে যাই, একইভাবে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। একইভাবে সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে যাই তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের স্থানে পরিবর্তন হবে, অবজেক্ট সাবজেক্টের স্থানে চলে আসবে। এখন আমরা এখানে তোমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছ, সেই দুটো সেন্টেন্সের মধ্যে হি ইজ অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি এবং এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম। যদি আমরা অ্যাফার্মেটিভকে যদি আমরা নেগেটিভ করতে যাই
অর্থাৎ আমরা কম্পারেটিভ করতে যাই তখন একটা নেগেটিভ ওয়ার্ড আসবে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ আছে এখানে, মাই ব্রাদার হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো খেয়াল করো, মাই ব্রাদার অবজেক্ট আছে, আমরা সাবজেক্টের স্থানে নিয়ে আসতে হবে, অবজেক্ট থেকে সাবজেক্ট করলাম। মাই ব্রাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে ইজ বসবে। এরপরে আমরা জানি দেনের আগে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে, তাহলে অ্যাডজেক্টিভ আছে টলার, টল আছে, আমরা টলার লিখব। টলার কম্পারেটিভ করতে গেলে আমরা দেন ব্যবহার করতে হবে, দেন হি, সাবজেক্টকে অবজেক্ট করলাম। এখানে দেখো, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আসবে। এখন কি অর্থ দাঁড়ায়? হি ইজ অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, সে আমার ভাইয়ের মতো লম্বা। এখন আমি যদি বলি এখানে মাই ব্রাদার ইজ টলার দ্যান হি, মাই ব্রাদার আমার ভাই তার চেয়ে লম্বা, তাহলে এখানে কিন্তু একটু অর্থের পরিবর্তন দেখা যাচ্ছে, সেজন্য আমরা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হয়। মাই ব্রাদার ইজ নট টলার দেন হি। একইভাবে আসো এই সেন্টেন্সটা, দ্বিতীয় সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স আছে, আমরা এটাকে অ্যাফার্মেটিভ ফর্মে লিখতে হবে। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সটি আপনারা দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব তখন এটাকে পজিটিভ সেন্টেন্সে লিখতে হবে। এখানে হিজ ব্রাদার হচ্ছে অবজেক্ট, তো আমরা পূর্বের কথা অনুযায়ী আমরা অবজেক্টকে সাবজেক্টের স্থানে নিয়ে আসি, হিজ ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিজ ব্রাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইজ বসবে। আর যেহেতু আমরা নেগেটিভ সেন্টেন্স আছে এখানে, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করব, সেজন্য নেগেটিভ ওয়ার্ডটা তুলে দিতে হবে। এরপরে আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখব, বেটার দেন, দেন দিয়ে আমরা কম্পারেটিভ করব, দেন রানা। তোমরা মনে রাখবা যে এখানে যদি প্রনাউন থাকে, প্রনাউন যদিও থাকে সাবজেক্টিভ ফর্মে থাকলে সেটাও অবজেক্টের স্থানে গেলেও কিন্তু সেম থাকবে, অবজেক্টিভ ফর্মে হবে না। তোমাদেরকে যে প্রথম দুটি উদাহরণ সলিউশন করা হয়েছে সেটি হচ্ছে সাধারণ নিয়মে। যদি আমরা দেখি সেন্টেন্সের মধ্যে নো আদার থাকে, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পজিটিভ ডিগ্রি ধরে নেব। এই পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি যদি আমরা করতে যাই এবং সুপারলেটিভ ডিগ্রি করতে যাই, আমি যে পূর্বে কিছু নিয়ম লিখে দিছি সেই নিয়মগুলি অনুসরণ করতে হবে। একইভাবে এখানে আমরা সিটি হচ্ছে এখানে সাবজেক্ট, ইন বাংলাদেশ হচ্ছে এক্সটেনশন। তো আমরা আমাদের সলিউশন করার সুবিধার্থে আমরা দুটোকে একসাথে ধরে নিব, অবজেক্ট। তাহলে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে, পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে। তাহলে এখানে অবজেক্টের স্থানে আছে ঢাকা, ঢাকা অবজেক্ট থেকে সাবজেক্ট করলাম। এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে ঢাকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ইজ হবে, ঢাকা ইজ। এরপর নো আদার থাকলে আমরা সেটাকে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে গেলে নো আদার থাকলে দেন এনি আদার বা দেন অল আদার দিয়ে কম্পারেটিভ করব, আর ডি দিয়ে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে ঢাকা ইজ। এরপরে আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখব, লার্জার, লার্জার নো আদারের পরিবর্তে দেন এনি আদার, দেন এনি আদার। তোমরা আরেকটা কথা মনে রাখবা, দেন এনি আদারের পরে নাউন আসলে সেটা সিঙ্গুলার নাউন আসতে হবে, দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ।
বাংলাদেশ। অর্থাৎ এটাকে আমরা দেন এনি আদার কেন আনলাম, আমরা নো আদারের পরিবর্তে দেন এনি আদার নিয়ে আসছি, আর সাবজেক্ট থেকে অবজেক্ট করলাম। একইভাবে সুপারলেটিভ ডিগ্রিতে যদি আমরা রূপান্তর করতে যাই, অথবা এখানে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করছি, আর কম্পারেটিভ থেকে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি করব তখন সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। এটা মনে রাখবা, কম্পারেটিভ থেকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি করি তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, অথবা সুপারলেটিভ থেকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করি একইভাবে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে না। তো এখন তোমরা যে কোনো একটা ধরে নিতে পারো। আমি এখানে যেহেতু এখন কম্পারেটিভ ডিগ্রি করে ফেলছি, তাহলে আমার জন্য সুবিধা যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি করা। ঢাকা ইজ, এরপর আমরা নো আদার থাকলে অথবা দেন এনি আদার যুক্ত সেন্টেন্সকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে করতে যাই তাহলে আমরা দিয়ে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। এরপরে দেখো দ্বিতীয় এর পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের মধ্যে ভেরি ফিউ আছে। ভেরি ফিউ থাকলে আমরা নিয়মটা শিখছি কি, ভেরি ফিউ থাকলে আমরা দেন মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ করব, অথবা দেন ফিউ আদার দিয়ে আমরা কম্পারেটিভ করব, এবং সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে আমরা ওয়ান অফ দি ব্যবহার করব। তাহলে একইভাবে এখানে সাবজেক্ট আছে মেটালস আর অক্সিলারি ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব ধরে নিতে পারো অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি থেকে অর্থাৎ ভেরি ফিউ যুক্ত ভেরি ফিউ যদি থাকে এবং অ্যাজ অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে গেলে অবজেক্ট সাবজেক্টের স্থানে চলে আসবে। গোল্ড, গোল্ডটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটাকে ম্যাটেরিয়াল নাউন ধরা হয়। এই ম্যাটেরিয়াল নাউন বিদে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গোল্ড ইজ, এরপর এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কস্টলি, এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, সেজন্য আমরা এখানে কস্টলিয়ার লিখব। কস্টলিয়ার অর্থাৎ এটা কীভাবে হলো, এখানে এই অ্যাডজেক্টিভের ওয়াইয়ের আগে এল আছে, এলটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট বিদায় এটা আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে যাব তখন এটা ওয়াইয়ের স্থলে আই হবে, তারপর ইয়ার যোগ করে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। কস্টলিয়ার দেন, যেহেতু ভেরি ফিউ আছে আমরা দেন মোস্ট আদার দিয়ে করতে পারি। দেন মোস্ট আদার, এরপর আমরা লিখব যে মেটালস। মেটালস, তাহলে আমরা এটা লিখছি, এই দেন মোস্ট আদারটা লিখছি কিসের জন্য, ভেরি ফিউর পরিবর্তে আমরা লিখছি। এরপর আমরা এই কম্পারেটিভ থেকে সহজ আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করে ফেলতে পারি শুধুমাত্র অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে। গোল্ড ইজ ওয়ান অফ দি কস্টলিয়েস্ট মেটালস। এই হলো তোমাদের ডিগ্রির পরিবর্তন। এখন তোমাদেরকে আমি স্ক্রিনে কিছু এক্সারসাইজ দিয়ে দিব, সেই এক্সারসাইজগুলি বাসায় করে নেবে, আর যে রুলসগুলি দিলাম সেই রুলসগুলি ভালো করে শিখে নেবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সবাই নিরাপদে থাকবে, সবাই বাসায় পড়াশোনা করবে।